মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সারাটা দিন রোজা রাখার পরে এখন লেগে পড়লাম আলমারিটা গোছানোর জন্য। কারণ ঈদের পরে তো বাবার বাড়ি চলে যাব। তো বাবার বাড়ি যাওয়ার আগে আমি এভাবে গোছায়া যাই, আবার বাবার বাড়ি থেকে আসার পরেও এরকমভাবে গোছায় রাখি। তো এই কম্বলটা অনেকদিন যাবৎ, কম্বল না সরি কম্ফোর্টার, আমি এটা কম্বলে বলে ফেলি, গ্রামের মেয়ে তো। অনেকদিন যাবৎ ভাবতেছিলাম এটাকে উঠাবো। তো আমার মনে হলো যে শীত পড়বে, কিন্তু শীত তো আর পড়লো না, শীত একেবারেই নাই। তো এখন রেখে দিব, প্রতিবার কাবারে করে রেখে দিই, কিন্তু এবার আর কাবারে মানে যেই ওর যে প্যাকেটটা, ওই প্যাকেটটার মধ্যে রাখবো না, কারণ অনেক জায়গা খায়। তো এই সবুজগুলো হচ্ছে অনেক আগের, আমার বিয়ের পরপর আপনাদের ভাইয়া কোনো কিছু হলেই আমাকে একটা করে শোপিস কিনে দিত, আমি আবার ওকে একটা করে শোপিস কিনে দিতাম। তো ভাবছিলাম এগুলো একটু সুন্দরভাবে ধুয়ে টুয়ে গোছা রাখবো, কিন্তু আজকে যেহেতু চাঁদ রাত আর গোছাতে পারবো না, কারণ কালকে রান্না টান্না সব এখনই টুকটাক করে গুছিয়ে রাখবো, কারণ কালকে সারাদিন তো অনেক চাপ, অনেক কিছু রান্না করতে হবে। আচ্ছা, ঈদের মজা কারা করে? আমাদের মতো হাউস ওয়াইফ যারা, তারা কিন্তু ঈদটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি না, কারণ আমাদের কাঁধে দায়িত্ব পড়ে অনেক রান্না করতে হবে, সবাই মানে যারা মেহমান আছে সবাইকে সুন্দরভাবে আপ্যায়ন করতে হবে। আমি মানে আমার কথাই বলতেছি, আমি না মেহেদিও দিতে পারি না, মেহেদি দিলেও সব রং উঠে যায়, কারণ থালা বাটি ধোয়া সব কিছু মানে একেবারে ঠিকঠাক করে রাখতে রাখতে মেহেদি রঙ উঠে যায়। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটা, কেমন হচ্ছে জানাবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।